রাজধানীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা মতিঝিল। চারপাশে মানুষের ভিড়, যানজট আর শত শত মানুষের উপস্থিতি। কিন্তু সেই বাস্তবতার মধ্যেই দিনে দুপুরে ব্যবসায়ীকে গুলি করে ডলার ভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়ে যায় সংঘবদ্ধ একটি চক্র। প্রশ্ন উঠেছে, এমন স্পর্শকাতর এলাকায় কিভাবে এতটা পরিকল্পিত হামলা চালালো দুর্বৃত্তরা? তদন্তে কতদূর এগিয়েছে পুলিশ? শেখর আজাদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। একটা আওয়াজ হয়েছে ওইখানে, তাও না বরাবর গাড়ি ছিল তো, আমি মনে করি গাড়ি চাক্কা বাস্ট হয়েছে, গুলি করে টাকার ব্যাগ লেগে গেছে। এই 5 মিনিটের ভিতরে কাম শেষ। রোববার আনুমানিক সময় বিকাল ৩টা, মতিঝিলের শাপলা চত্বর এলাকা। জনতা ব্যাংকের কর্পোরেট শাখার সামনে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন মানি এক্সচেঞ্জ ব্যবসায়ী লোকমান। হঠাৎ মোটরসাইকেলে এসে তাকে ঘিরে ধরে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র। প্রথমে টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তারা। ব্যাগ ছাড়তে না চাইলে লোকমানের হাত ও পায়ে গুলি করে দুর্বৃত্তরা। এরপর মুহূর্তেই টাকা ভর্তি ব্যাগ নিয়ে পালিয়ে যায় তারা। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। অনেক মানুষ জড়াই গেছে তো, দেখছি উনি একটা রিক্সা দিয়ে 2 লোক লয়ে গেছে ওদিকে, যে পরে আসছিল আর যারা টাকা নিয়ে যারা গেছে। আমি তো এমনি কিছু দিন এমনি শব্দ শুনেছি আর কি, মনে করছিলাম যে গাড়ির রিক্সার টিউব বাস্ট হয়েছে আর কি। ঘটনার পর তদন্তে নামে পুলিশ। সংশ্লিষ্ট এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ছিনতাইকারীদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে ঘটনার একদিন পেরিয়ে গেলেও ভুক্তভোগীর পক্ষ থেকে এখনো কোনো মামলা হয়নি। আসামি শনাক্তকরণের চেষ্টা চলছে। আমাদের তথ্যপত্র সংগ্রহ করে একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় এসেছিল এবং অন্যান্য তথ্যপত্র সংগ্রহ আমরা করছি। তো মামলাটি হয়ে গেলে আমাদের জন্য কাজ করতে আরও সুবিধা হবে। হাসপাতালের বেডে শুয়ে ক্ষোভ প্রকাশ করেন ব্যবসায়ী লোকমান। তার দাবি, শত শত মানুষের সামনে ঘটনাটি ঘটলেও কেউ এগিয়ে আসেনি। এমনকি মামলা করেও ন্যায় বিচার মিলবে কিনা তা নিয়েও সংশয় রয়েছে তার। থাবাদি আইনা যেমন আনছি, আইনা আমার কাছে আইনা ফেলেছি, তখনই ঠাস ঠাস করে গুলি করে জনগণের কাছে সইরা, তখন ভয়ে ডরে গেছে। তখন আমার ওরা সব টোকাই নিয়ে গেছে। 70-80 লাখ টাকার মতো জিনিস ছিল, কারেন্সি ছিল। আমরা যদি এটা ফিরেই আনতে দিতে পারে তাহলে আমি অভিযোগ করব। তবে প্রশ্ন উঠেছে অন্য জায়গায়। রাজধানীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকার একটি মতিঝিল। ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও ব্যবসা প্রতিষ্ঠানে ঘেরা এই এলাকায় দিনের আলোয় সংঘবদ্ধ চক্র কিভাবে এমন হামলা চালানোর সাহস পেল? আগে থেকেই কি ভুক্তভোগীকে অনুসরণ করা হয়েছিল, নাকি সক্রিয় হয়ে উঠেছে নতুন কোনো সংঘবদ্ধ ছিনতাই চক্র? শেখর আজাদ, এটিএন নিউজ, ঢাকা।